সবাইকে স্বাগতম। আজ আমরা শুনব চাণক্য নীতি, জীবনের 10টি মূল্যবান সূত্র। আচার্য চাণক্য বা কৌটিল্য, জন্ম আনুমানিক খ্রিস্টপূর্ব 370 বছর ও মৃত্যু খ্রিস্টপূর্ব 283 বছর। চাণক্যের বলা বেশিরভাগ নীতিগুলো আজও সমানভাবে প্রাসঙ্গিক। এই নীতিগুলো মেনে চললে সহজে বিপদে পড়বেন না। জীবনে সময় অল্প অথচ বিঘ্ন অনেক, তাই যা সার তারই চর্চা করা উচিত। আঁশ যেমন জল মিশ্রিত দুধ থেকে শুধু দুধটুকু তুলে নেয়, ঠিক তেমনই মনে মনে যে কাজের কথা চিন্তা করি তা মুখে কখনো প্রকাশ করা উচিত নয়, কারণ মনের কথা প্রকাশ হলে শত্রুরা আগে থেকেই তা জেনে বাধা সৃষ্টি করতে পারে। উপরন্তু মনের কথা প্রকাশ করার পর যদি সেই কাজ না করা যায় তখন অনেক লোকেরা উপহাস করে থাকে। সাফল্য পেতে গেলে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নিতে শিখতে হবে। চট করে কোনো কিছুর বিরোধিতা করে বিপদ রাখবেন না। বুদ্ধি করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি। ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। অন্তঃশ্বাস শূন্যদের উপদেশ দিয়ে কিছু ফল হয় না। যিনি নিশ্চিত জিনিস ছেড়ে অনিশ্চিতের পেছনে, অর্থাৎ যা পাওয়া যাবে কিনা তার স্থিরতা নেই, তার পেছনে যান, তিনি নিশ্চিত ও অনিশ্চিত দুটো জিনিসই হারান। চন্দন গাছ কেটে ফেললেও সে সুগন্ধ ত্যাগ করে না, যন্ত্রে আখ পিষে ফেললেও সে মধুরতা ত্যাগ করে না। একইভাবে সজ্জন ব্যক্তি অবস্থা বিপর্যয়েও চরিত্রগুণ ত্যাগ করে না। মানুষের প্রকৃতি খুব একটা সরল ও সাদাসিধে না হওয়াই ভালো। ঠিক যেমন জঙ্গলের সোজা খাড়া উঠে যাওয়া গাছেরাই আগে কাটা পড়ে, ঠিক তেমনই চতুর মানুষেরা নিজেদের লাভের জন্য আগে সহজ সরল মানুষদেরই নিশানা বানায়। ভালো জামা কাপড় পরা মূর্খকে দূর থেকে দেখতেই ভালো। যতক্ষণ সে কথা না বলে ততক্ষণই তার শোভা। কথা বললেই মূর্খতা প্রকাশ পায়। দুর্বলের বল রাজা, শিশুর বল কান্না, মূর্খের বল নীরবতা, চোরের মিথ্যাই বল। আজ এখানেই শেষ করি, পরে আরেকটা ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি এই ভিডিওটা পছন্দ হয় তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব ও অন্যদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।